শরীফ ওসমান হাদির খুনিদের গ্রেফতার দাবিতে শাহবাগে বিক্ষোভ করছে ইনকিলাব মঞ্চ। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন জিনিয়া কবির সূচনা। সূচনা, ইনকিলাব মঞ্চের আজকের যে সমাবেশ, বিক্ষোভ সমাবেশ, সেখানে এই মুহূর্তে কারা কারা উপস্থিত আছেন এবং তারা তাদের দাবি দাওয়াগুলো জানাবেন। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। সুস্মিতা, ইনকিলাব মঞ্চ তিনটা দফা দাবি নিয়ে আজ সংবাদ সম্মেলন করেছে, জরুরি সংবাদ সম্মেলন, এবং তারপরে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে। শাহবাগের বিক্ষোভ মিছিলের পরে তারা এখন শহীদ মিনারে এসে সবাই জড়ো হয়েছে এবং এখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি সমাবেশ হচ্ছে এবং এখানে ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মী আছেন এই মুহূর্তে সদস্য সচিব আলজাবের কথা বলছেন এবং এখানে তিনটি দফা দাবির কথা যেটা আমি বললাম তার মধ্যে একদম প্রথম দাবিটি হচ্ছে শরীফ ওসমান হাদিকে শহীদ ঘোষণা করে সরকারি গেজেট প্রকাশ করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে শরীফ ওসমান হাদির খুনিদের বিচার চাইছেন তারা, এবং তারা একটি সময়ও বেঁধে দিয়েছে যে 30 দিনের মধ্যে, অর্থাৎ বিশেষ করে নির্বাচনের আগেই তারা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার চেয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগও কিন্তু দাবি করা হচ্ছে এই সমাবেশ থেকে। এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে শহীদ মিনারে তারা বক্তব্য রাখছেন বিভিন্ন নেতাকর্মীরা। এই মুহূর্তে সদস্য সচিব জাবের কথা বলছেন এবং তারা একটি কথা বারবার বলেছেন যে কোনো ধরনের কোনো অজুহাত দিয়ে শরীফ ওসমান হাদিদের হত্যাকারীদের বিচার না হলে তারা আসলে তাদের এই আন্দোলন তারা চলমান রাখবে এবং এই আন্দোলন তাদের চলতেই থাকবে এবং এক হাদিকে শেষ করে দিয়ে আসলে এই ইনকিলাব মঞ্চকে রুখে দেওয়া যাবে না। তারা একটা দাবি করেছেন যে এক হাদি চলে গেলেও তারা লক্ষ হাদি হবে এবং যুগে যুগে লড়ে যাবে, এমন স্লোগানে কিন্তু তাদের মুখরিত রয়েছে সমাবেশ। এবং সমাবেশ শেষে আসলে তাদের সিদ্ধান্ত আসবে সমাবেশ থেকে যে তাদের পরবর্তী কর্মসূচি কি হবে। সুস্মিতা। সূচনা, আপনাকে ধন্যবাদ।